সহায়তার জন্য আপনারা যে মাঠে নামছেন, আপনারা গান নিয়ে মানুষের কাছে সহায়তা চাইছেন, তো এটা আপনার মূলত কি চিন্তা থেকে এই বিষয়টা মাথায় না না, এটা চিন্তা তো, এটা অনেক চিন্তা না। কারণ মহামারী যখন দেশে আরম্ভ হয়েছে, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে গেছে, কত মানুষ বাসে গেছে, গরু বাছুর থেকে আরম্ভ করে কত কিছু যে নষ্ট হয়েছে। এখন এদের পরনে কাপড় না, পরনে কাপড় নাই এবং পেটে ভাত নাই, মানে অনেক কিছু আর কি। সবাই সব কিছু দিতেছে। আমি কদ্দুস বয়াতি, কারণ এই দেশের লেখাপড়া তো আমার এই দিন না আরো দিন আছে, এই দিনে নিয়ে গেছে, সেদিনও কাটাচ্ছে। যে আন্দোলন হয়েছে, আন্দোলনের সুফল এই দিনকে সেই দিনের কাছে ওরা নিয়ে গেছে। আর আমিও মাঠের মাঝে সক্রিয় আছি। আমিও মদন এবং কেন্দুয়া বিভিন্ন জায়গায় কিছু টাকা তুলে যদি আমি একটা শরীর হইতে পারি, কারণ এই দেশটা আমার, এখানে আমি জন্মগ্রহণ করছি, এই দেশে পানিবাদ খাই আমি কদ্দুস বয়াতি, কদ্দুচা থেকে কদ্দুস বয়াতি হয়েছি। হ্যাঁ, যার ফলে আমি যদি একটু সহযোগিতা করতে পারি তাহলেও তো আমার সাফল্য জীবন, এই আর কি। আচ্ছা, আপনার দেশবাসীর প্রতি আপনার কি আবেদন? না, দেশবাসীর কাছে আবেদন কি, দেশবাসীর কাছে আবেদন তো একটা, যে সবাই আমরা ভাই ভাই, আমরা সবাই আপন। মানে কত হইলো যে কিনু কিছু নাই আমাদের, আমরা কত হইলো যে আমরা স্বাধীন করেছিলাম ৭১ যুদ্ধের সময়, স্বাধীনভাবে আমরা চলতে চাই, সবাই সবাইকে নিয়ে চলতে চাই। হ্যাঁ, সবাই যেভাবে কথা বলতে পারে, কথা বলার সুযোগ দিতে হবে সবাইকে। কথা বন্ধ করে দিলে তো হবে না, কথা বলতে হবে। এবং আমি চাই যে ডিজিটাল থেকে স্মার্ট হয়েছে, এই স্মার্ট বাংলাদেশ আমার ছেলে মেয়েরা গড়তেছে, এটাই আমি খুব আনন্দিত এবং খুশি। আমি এটাই চাই যে একটা সুন্দর একটা বাংলাদেশ আমার ছাত্র ছাত্রীরা এবং যাদেরকে দিয়েছে, মানে সরকার বানাইছে, এরাও খুব ভালো মানুষ। আশা করি এই দেশটা সুন্দরের জন্য এনাফ। আমি অনেক রাষ্ট্রে গেছি, কিন্তু কোন রাষ্ট্রে আমি দেখলাম না যে দুয়ার বন্ধ করিয়া তাহে। হ্যাঁ, কারণ দুয়ার খোলা, হোটেলে দুয়ার খোলা, দোকানে দুয়ার খোলা, মানে যে যেভাবে পারে এবার মানুষ চলতেছে। কেমন সুরে নাই, ডাহাতে নাই, আর আমরা দেশ সুরে আলি একেবারে। হ্যাঁ, এই যে আমাকে গান গেছে না, এক সুরে বেহর আরেক সুরের হালি। এখন আমার কথা হইলো সব বুলা বেদা বেদা বুলিয়া একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং আমিও, সবাই তো মরে যাবে, আমার হমান নেতারা আছেন অর্ধি মারা গেছে, হ্যাঁ, আজ ডিয়া আছে, এরাও তো মানে যাও এর পথ। আল্লাহ তাআলা, এই জন্য আমি খুব খুশি যে আমি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমার এই বাংলাদেশকে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকটা বিষয়, যে আমরা ইদানিং ধরেন গত ৫ আগস্ট আমরা জানি যে দেশের সরকারের পরিবর্তন হয়েছে। পরিবর্তন যারা ঘটাইছে এই দেশের ছাত্র জনতা। এরপরে আমরা যে বিষয়টি দেখলাম যে ৩ দিন সরকার ছিল না, এই ৩ দিন কিন্তু সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষ তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং দেশের বিভিন্ন সংকটে, দুর্যোগে, বন্যায় তারা কিন্তু এই দেশকে নতুন ভাবে গড়ার জন্য এগিয়ে আসছে। তো এই যে নতুনদের যে দেশপ্রেম, এই বিষয়টা নিয়ে, এই দেশের ভবিষ্যৎ নিয়ে আপনার কি চিন্তা? না না না, নতুনরা তো এই দেশ গড়বে, তো নতুনরা ডিজিটাল তো এখন এনালগের দিন শেষ। হ্যাঁ, আগের দিন বাঘে খাইছে, কুকুর উঠছে গাছে, কুকিল উড়াইয়া গেল লামে না আর নিচে, বুঝো না? কারণ আগের দিন বাঘে খাইছে। এখন অ্যাকচুয়ালি আমার ছাত্র ছাত্রীরা এরা ডিজিটাল এবং স্মার্ট বানাইছে এরা, আর এনালগ যারা আছেন না এরা বানাইছে না। আর আমার গানেই এরা এই প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক যে সময় করে, এই সময় আমার এরা করছিল হুমায়ুন স্যারের একটা গান, এই দিন না আরো দিন আছে। আমি একদল ফুলাবান স্কুলে নিয়েছিলাম, আর আজকে আমার ছাত্র ছাত্রীরা এমন সুন্দর করিয়া, মানে ছাত্ররা এমন কিছু না পারে, যুগে যুগেই যে পতন হয়েছে ছাত্রদেরই পতন করছে। এদেরকে বাগানি মতো কেউ নাই, যত বড় বাহাদুরি করুক না কেন, কিন্তু এরা মরতে শিখেছে। হ্যাঁ, হাজার হাজার মানুষ মরিয়া গিয়ে হইলেও কি করছে, একটা সুন্দর একটা পরিবেশ করতে পারে, এটা তৈরি করছে। ধন্যবাদ। আমরা শেষ মুহূর্তে যে বিষয়টি, যে আপনি যে বন্যা দুর্গতদের সহায়তার জন্য মাঠে নেমেছেন, গানে গানে আপনি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করবেন, তো এই কর্মসূচিটা আজকে মূলত আপনি মনে হয় শুরু করেছেন, কয়দিন চলবে? আমি ২-৩ দিন করবো। ২-৩ দিন আমি একটু ঘুরবো, কারণ এই দেশের প্রত্যেকটা লোক আমার, এই দেশের প্রত্যেকটা ঘরের পানি ভাত খাই আমি শেষ হয়েছি। হ্যাঁ, যতটুকু উপজেলা আছে প্রত্যেকটা গ্রাম গঞ্জ, মানে এমন একটা গ্রাম নাই যে এই গ্রামের পানি ভাত আমার ফেরো নাই। তবে এরা অবশ্যই, আমি আইছি, এরা আমাকে ৪০-৫০ বছর পরে কেউ দেখতেছে আমাকে।
হ্যাঁ, আমি কোনোদিন মাঠে নামছি না, মানে 50 বছরের ভিতরে। আজকে এরা দেখবে, আশা করি এরা ফিরিয়ে দিবে না, সাহায্য করবে। যাই পারি এরা সাহায্য করলে আমি যেমনিভাবে কুদ্দুস বয়াতি হিসাবে বাংলাদেশে সবাই মনে করে যেমন তাও সে একটা দান করছে। এই ধন্যবাদ সবাইকে।